উৎসবের আলোয় যখন চারপাশ রঙিন, ঠিক তখনই ধলপুরের এক অন্ধকার গলিতে টাকার কাছে হেরে গেছে ৭ বছরের শিশু রাব্বির ঈদ আনন্দ। যে বয়সে ওর হাতে থাকার কথা ছিল নতুন খাতা, কলম কিংবা খেলনা, সেই বয়সে সংসারের কঠিন বাস্তবতায় ওর হাতে এখন পপকর্ন বিক্রির ঝুড়ি। বাবা মারা যাওয়ার পর মা আর ছোট বোনের মুখে অন্ন তুলে দিতে এই ছোট্ট বয়সে তার কাঁধে এখন পরিবারের সকল দায়িত্ব। কয়েকদিন আগে পপকর্ন বিক্রি করতে গিয়ে দুর্ঘটনায় হাত পা কেটে গেলেও বিশ্রামের সুযোগ মেলেনি রাব্বির। কারণ তার উপার্জন বন্ধ হলেই উপোস করতে হবে মা আর বোনকে। সে কথা চিন্তা করে হাতে ব্যান্ডেজ নিয়েই তাকে নামতে হয়েছে ব্যস্ত শহরের ফুটপাতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগামীকাল ঈদ, অথচ কাপড়ের দোকানের রঙিন পোশাকগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই রাব্বির। মা বলেছিল অন্তত ৫০০ টাকার পপকর্ন বিক্রি করতে পারলে তবেই ঘরে ঈদের বাজার হবে, আর রাব্বির ভাগ্যে জুটবে একটি নতুন জামা। কিন্তু ঈদের আগের দিনেও সেই ৫০০ টাকার পপকর্ন বিক্রি করতে পারেনি রাব্বি। ফলে অভাবে তীব্র কষাঘাতে ম্লান হয়ে গেছে তার ঈদের সবটুকু আনন্দ। চাপা কণ্ঠে রাব্বির আক্ষেপ, বাবা বেঁচে থাকলে আজ এমন কষ্ট হতো না। শহরের এক প্রান্ত যখন উৎসবের আলোয় আলোকিত, তখন অন্য প্রান্তে টাকার কাছে অসহায়ভাবে হেরে যায় রাব্বিদের ঈদ আনন্দ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।